অশান্তি চলছে, সে বাইতুল মাকদাস মুসলমানদের নিকট এত গুরুত্বপূর্ণ কেন, সেই বিষয় নিয়ে আলোচনা করছে তাবিব শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম। উপস্থিত এই সভার সভাপতি মহাশয় ও শ্রোতাবিন্দু, আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো সারা বিশ্বের মুসলিমদের কাছে বাইতুল মাকদিস কেন এত গুরুত্বপূর্ণ। মসজিদুল আকসা মুসলমানদের নিকট অত্যাধিক গুরুত্বপূর্ণ ও পবিত্র স্থানকে তুর্কি সালতানাতের শেষ দিকে খলিফা দ্বিতীয় আব্দুল হামিদের নিকট প্রচুর অর্থের বিনিময়ে ইহুদিরা বাইতুল মাকদিসের সামান্য ভূমি দাবি করেছিলেন। সেদিন তিনি জোর কণ্ঠে বলেছিলেন, এটি তোমাদেরকে দেওয়ার মানে হলো আমাকে জীবিত অবস্থায় কাফন পরানোর শামিল। সেই দিন আব্দুল হামিদ বুঝতে পেরেছিলেন ইহুদিদের ষড়যন্ত্র, কিন্তু দুর্ভাগ্য সেই ভূমি হাতছাড়া। ফিলিস্তিনকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার জন্য ইহুদিরা চক্রান্ত চালিয়ে যাচ্ছে, আর সেই চক্রান্তের সাথে আমাদের ফিলিস্তিনি ভাইয়েরা লড়াই করছে। তার এক নম্বর কারণ মসজিদুল আকসা পবিত্র বরকতময় ভূমি। মক্কা মদিনার পরেই পৃথিবীর সবচেয়ে পবিত্র বরকতময় ভূমি হলো ফিলিস্তিনের বাইতুল মাকদিস। সকল নবী ও রাসূলের একমাত্র মিলন কেন্দ্র এটি অনেক নবী রাসূলের জন্ম, মৃত্যু, কবর এবং বাসস্থানের স্মৃতিধন্য এক অনন্য ভূমি। মহান আল্লাহ এই ভূমিকে পবিত্র ও বরকতময় ভূমি হিসাবে পবিত্র কোরআনে একাধিক জায়গায় উল্লেখ করেছেন। সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 1, যার চতুর্থ ভাগে আমি বরকত মণ্ডিত করছি তাকে আমার নির্দেশ সমূহ দেখাবার জন্য। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। মহান আল্লাহ মুসা আলাইহিস সালামের ভাষায় পবিত্র জমিন বলে উল্লেখ করেন, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম। হে আমার সম্প্রদায়, তোমরা এই পুণ্যভূমিতে বাইতুল মাকদিসে প্রবেশ করো, যা আল্লাহ তোমাদের মুমিনদের জন্য নির্ধারণ করেছে। অত্র আয়াতে কারিমায় মহান আল্লাহ শিরক এবং পাপ লিপ্ত মুক্ত মুমিন মুসলমান এবং নবী রাসূলদের পবিত্র বাইতুল মাকদিসে বুঝিয়েছেন। সকল আম্বিয়া কেরামের পথচারণা এর পবিত্রতা অনেক গুণে বাড়িয়ে দিয়েছেন, কেননা সেটা সকলেই জিকির, সালাত এবং মানবতার বৃহত্তর কল্যাণ সময় অতিবাহিত করেছেন। দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের আগমনস্থল এবং দাওয়াতি মার্কাজ হিসেবে বিরতি হয়েছে এই বাইতুল মাকদিস। দ্বিতীয় নম্বর কারণ, এখান থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গমন করেছিলেন। তৃতীয় নম্বর কারণ, এটি মুসলমানদের প্রথম কিবলা। মহান আল্লাহ মুসা আলাইহিস সালামের ভাষায় পবিত্র জমিন বলে উল্লেখ করেন, হে আমার সম্প্রদায়, তোমরা এই পুণ্যভূমিতে বাইতুল মাকদিসে প্রবেশ করো, যা আল্লাহ তোমাদের মুমিনদের জন্য নির্ধারণ করেছে। চতুর্থ নম্বর কারণ, এটি মুসলমানদের প্রথম কিবলা। মহান আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।